আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো কালকে একটু ইফতারি আয়োজন করছিলাম বাসার ভিতরে আর কি সবার জন্য। তো সেখানে তাই রান্নাবান্না আর কি শেয়ার করতেছি আপনাদের সাথে। এখানে আমি ছোলা ভাজি করে নিচ্ছি, আবার এই পাশে আবার পেঁয়াজের জন্য ডালগুলো ব্লেন্ডার করে নিলাম। তো আগে ব্লেন্ডার ছিল, ওগুলো শেষ হয়ে গেছে, আমি অনেক দিনের জন্য করে রাখছিলাম। ওগুলো শেষ হওয়াতে এখন আবার আজকে নতুন করে করতে হয়েছে। কারণ আজকে যেহেতু অনেক সবাইকে আর কি ইফতারি দেবো আম্মা, এই জন্য আর কি অনেক বড় করে আর কি আয়োজন করছে আর কি, মোটামুটি বড় যেটা আর কি। আর এখানে আমি বুটের ভিতরে আজকে একটু ছোলা বুটের ভিতরে টমেটো দিলাম, কারণ দেখি সবাই একটু টমেটো দেয়, টমেটো দিলে তো ভালোই লাগে দেখি, তারপর আজকে আমিও দিলাম। তো এখানে পেঁয়াজের জন্য আমি এখানে সব কিছু রেডি করে রাখতেছিলাম, যেহেতু আমি এগুলো দুপুরে নামাজের আগে আর কি রেডি করে রাখছি, যাতে আমি জোহরের নামাজ পড়ে সুন্দর করে এগুলো ভাজাভাজি করতে পারি। আমি সবসময় আলুর চপটা বোম্বাই মরিচ দিয়ে বানানোর চেষ্টা করি, কারণ সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমি ডিম চপ আর আলুর চপ দুইটাই বানিয়ে নিয়েছি, আর এদিকে ভাজাভাজিও করতেছিলাম। পেঁয়াজগুলো ইন্ডাকশনে উঠে দিছি, যেহেতু গ্যাস থাকে না সেজন্য। দেখেন এত পরিমাণে গ্যাস থাকে না যে আমি তেল ঢাইকে দিছি, মানে তেল গরম করার জন্য। তো যেহেতু ডিম চপটা আমার কম আছে, ভাজতে হবে, সেজন্য আমি চুলায় দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি সামান্য, অল্প আছে যেহেতু ভাজতে হবে, না হলে তো ব্রেড ক্রাম্বটা পুড়ে যাবে, সেজন্য আমি এই যে আস্তে আস্তে করে দিয়ে দিছিলাম। এভাবে করে আমি সবগুলো সুন্দর করে ডিম চপ ভাজি করে নিব। এদিকে আমি দিয়েছিলাম আর বলে এগুলো কুট করে রেখেছিলাম, দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আর ডিম চপটা সাধারণত বেশি আছে, ভাজতে গেলে দেখা যায় ফাইটে যায়, সুইটে যায়, মানে অনেক সমস্যা হয়, সেজন্য অল্প আছে ভাজতে হয়। আর এই ডিম চপ ব্রেড ক্রাম্বটা ভাজতে গেলে তেল যে কী পরিমাণ নষ্ট হয় আল্লাহ, সেটা আমার কি বলবো। আর এদিকে মা আবার এই যে তরমুজ কাইটা নিতেছিল, মা আজকে আমাকে অনেক হেল্প করছে, দেখতেছে যে আমি একা একা পারতেছি না, সেজন্য মা অনেক হেল্প করছে আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে আমার এই যে ডিম চপ এগুলো অনেক ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজিগুলো হয়েছিল আলহামদুলিল্লাহ। সব একা একা করলে কষ্ট লাগলো, একা একা করতে পারছি এবং ইফতারি আগে সবাইকে দিতে পারছি, এটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া। এই দেখেন আমার সবগুলো ডিম চপ ভাজা হয়ে গেছে। আমি আজকে বেশি একটা কালার করি নেই, কালার করবো কীভাবে বলেন, গ্যাসও ছিল না। আর ডিম চপগুলো ভাজা শেষে আমি এই যে আলুর চপগুলো ভাজা নিতেছি সেম তেলটাই। আর এই তেলটায় দেওয়ার কারণে আমার একটা সমস্যা হয়েছে, যে আলুর চপ একটু কালো কালো একটু দাগের মতো পড়ছে আর কি, ব্রেড ক্রাম্বের গুঁড়োটা যেটা এটার লাগেছিলো, দেখতে একটু কেমন লাগছিল। পরে আমি আবার তেলটা ছাইকে নিছি সুন্দর করে। দেখেন কেমন একটা কালো কালো কেমন দেখা যায় না, ব্যাপারটা ভুল হয়েছে। আমি আগে ডিম আলুর চপগুলো ভাজা তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে ডিম চপটা ভাজা উচিত ছিল। আর এদিকে আমার বুট রান্নাটা হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এই যে বেগুনিটা কাটে নিয়েছি, বেগুনের ভিতরে আমি হালকা লবণ আর একটু মরিচের গুঁড়ো মাখাই নিছি, এতে করে বেগুনিটা অনেক মজা হয় খেতে। আর এই যে আমি ইঞ্জেকশনে বা বেগুনিগুলো ভাজে নিতেছি, যেহেতু চুলার আঁচ একদমই নাই সেজন্য। আর আমি যেদিন মেহমান মানে ইফতারি দিয়ে বাহিরে বা মেহমান আসে, ওই দিনই আমার আলুর চপ বেগুনি এগুলো একটু নষ্ট হয়, সুন্দর মতো ভাজা হয় না, দেখা যায় ফুলে না, নষ্ট হয় একদম, কী যে একটা অবস্থা। আজকে তাও একটু মোটামুটি হয়েছে মাশাআল্লাহ। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।